গোটা দেশ জুড়ে চলছে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়া। আর এই এসআইআর বা ভোটার লিস্টে নাম না থাকলে বাতিল হবে নাগরিকত্ব। হাতে রয়েছে মাত্র 11 দিন, এরই মধ্যে করতে হবে এই কাজগুলি। তো বন্ধুরা, তাহলে কি ভোটার লিস্টের নাম না থাকলে বাতিল হবে আপনাদের নাগরিকত্ব? এ বিষয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে তৎপরতার সঙ্গে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া। প্রতিটি বুথের জন্য আলাদা আলাদা ব্লক লেভেল অফিসার নিয়োগ করা হয়েছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে 2টি করে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন। ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিএলওদের কাছেই জমা করতে হবে প্রতিটি ভোটারদের। তবে এই প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে কিনা এবং তাতে নাগরিকত্বের ওপর কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে। অর্থাৎ প্রতিটি মানুষদের মধ্যেই এই একই প্রশ্ন কিন্তু কাজ করছে যে এই এসআইআর এর ফর্ম পূরণ করতে না পারলে, ভোটার লিস্টে নাম না উঠলে তাহলে কি আপনাদের নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে? মূলত এই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সুপ্রিম কোর্টের চলা মামলার শুনানিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই এসআইআর প্রক্রিয়া এবং নাগরিকত্ব একেবারেই আলাদা বিষয়। কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় নাম না থাকা মানেই কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। কেউ ভোটার তালিকায় নিজের নাম রেজিস্ট্রেশন না করাতে পারলেও তার নাগরিকত্ব অটুট থাকবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আপনারা এসআইআর প্রক্রিয়ায় অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে না পারেন বা ভোটার তালিকায় নিজের নাম তুলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব কোনোভাবেই আপনাদের নাগরিকত্বের ওপর পড়বে না, অর্থাৎ আপনাদের নাগরিকত্ব অটুট থাকবে। কমিশন আরও জানিয়েছে, সংবিধান ও আইন অনুযায়ী ভোটাধিকারের জন্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। পাশাপাশি যদিও এসআইআর চলাকালীন কারো নাম বাদ পড়ে, সেক্ষেত্রে আতঙ্কের কোনো কারণ নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে স্বাভাবিক পদ্ধতিতে যেমন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যায়, তেমনি পরবর্তী পর্যায়েও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আপনারা নাম কিন্তু নথিভুক্ত করা সম্ভব হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এনুমারেশন ফর্ম দেওয়ার শেষ তারিখ ঘোষণা করে দিয়েছে, যা 4 ডিসেম্বর বলে কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ হাতে বাকি আর মাত্র 11 দিন। এই 11 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা করতে হবে। কমিশনের দাবি, প্রায় 98% ভোটারকে ইতিমধ্যেই ফর্ম বিতরণ করা হয়েছে এবং সংগ্রহ প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে। বিএলওরাও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ করলেও বাড়িতে কেউ না থাকলে তারা 3 বার ফর্ম দেওয়া ও জমা নেওয়ার চেষ্টা করবেন। পরিবারের যে কোনো সদস্য ফর্ম জমা দিতে পারবেন। বাইরে থাকা ভোটাররা মোবাইল নম্বরে ইপিআইসি কার্ডের সঙ্গে লিংক করে অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। অর্থাৎ যারা বাইরে রয়েছে তারা কিন্তু মোবাইল নম্বরের সঙ্গে ইপিআইসি কার্ডের লিংক করে কিন্তু তারা অনলাইনেও ফর্ম জমা করতে পারবেন। অনেকেই অভিযোগ করছেন যে 2002 বা 2003 সালের ভোটার তালিকায় পরিবারের কোনো সদস্যের নাম পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা ফর্ম জমা দিলে জেলা নির্বাচন অফিসার নোটিশ দেবেন এবং শুনানির ব্যবস্থা করা হবে। অর্থাৎ যদি কোনো ভোটারের 2002 বা 2003 সালের ভোটার লিস্টে নাম খুঁজে না পাওয়া যায় এবং তারা এই এসআইআর ফর্মটি পূরণ করেন, তাদেরকে কিন্তু হিয়ারিং এর জন্য ডাকা হবে এবং হিয়ারিং এ কিন্তু তাদের শুনানির ব্যবস্থাও করা হবে। শুনানিতে স্কুল সার্টিফিকেট, আবাসিক সার্টিফিকেট, পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট সহ কমিশনের নির্ধারিত 10টি নথিপত্রের মধ্যে যে কোনো একটি কিন্তু জমা দিতে হবে। তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো যখন আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, সেই হিয়ারিং এর সময় কিন্তু কমিশনের দেওয়া এই 10টি নথিপত্রের মধ্যে যে কোনো একটি দেখিয়ে কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। তারপরেই কিন্তু আপনাদের এই ভোটার লিস্টের যে খসড়া তালিকা প্রকাশ হবে, সেই খসড়া তালিকাতে নাম উঠবে এবং এই খসড়া ভোটার তালিকা কিন্তু 9ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে, যা আপনারা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা বিডিও এসডিও অফিসে পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।